হ্যাঁ গো বাবা, আপনি যে আমাকে যোগ শিখিয়ে গেলেন, এতে আমি তাড়াতাড়ি ফল পাবো তো? শোন বেটা, এ তো আর জাদু নয় যে ছবি আর সোনা হয়ে যাবে। তবে তোর মনের যা গতিক আর চাওয়ার যা তেজ, তাতে তুই ঠিক পেয়ে যাবি। হ্যাঁ গো বাবা, ঠিক পাবো। এখন আর আমার অন্য কোনো কাজ নেই। মন্দিরে যাওয়ার জন্য এখন আমাকে আর কেউ রোজ রোজ টানা হ্যাচড়া করে না গো। সেজবাবু আমায় বলে দিয়েছেন, আমি আমার নিজের মতো করে মাকে ডাকবো, যেখানে খুশি যেমন খুশি। তোর কপাল ভালো, তাই এরকম রসদদার পেয়েছিস। তবে শোন বেটা, খুব ভেবে চিন্তা করে বুঝে এইসব কাজ করবি। কেন করছিস এই বোধটাকে মনের মধ্যে গেঁথে নিবি। এই যে পুজোয় বসার আগে অঙ্গন্যাস করন্যাস করিস, কেন? মন্ত্র উচ্চারণের সাথে সাথে মন্ত্রাক্ষর শরীরের ভেতর নেব বলে। এতে শরীর মন সব ঊর্ধ্বাভিমুখী হয়। হ্যাঁ বেটা, ঠিক বলেছিস। তাই তো শাস্ত্রে বলেছে, মূল দেবী প্রভারপা সর্বব্যা অঙ্গ দেবতা তৎপ্রভা পটল ব্যক্তং ত্রৈলকঞ্চ বিচিন্তয়েৎ। অর্থাৎ মন্ত্রাক্ষরের চিৎ শক্তিতে ত্রিলোক থেকে নিজের শরীর সব আলোয় আলো হয়ে যায়। হ্যাঁ বাবা, বুঝিস? বুঝি গো বাবা, বুঝি। তবে আর ভাবনা কি, তুই তো কেল্লা মেরে দিয়েছিস। তুই যোগ চালিয়ে যা, তোর সিদ্ধি হতেই হবে। সব ধ্যান মাথার মধ্যে ধরে রাখ, আর তাকে ডেকে চল। নিয়ম মতো করে যাবি শুধু। শরীরের ভেতর পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এর সবটা ভেতরে শুধু ওপর নিচ হবে। তারপর ঠিক সময় মতো শ্বশুন মার দ্বার খুলে যাবে, সারা শরীরে কুলকুণ্ডলিনীর খেলা শুরু হবে। এভাবে ছবি জগন্মাতাকে ধরে টেনে এনে সামনে বসাবি। বাবা, তবে শোন, খুব হুঁশিয়ার, সাবধানে নিয়ম মেনে চলবি। অনেক যোগীরাও এই জিনিস সামলাতে পারে না। আমি ঠিক পারবো গো বাবা, তোমার কোনো চিন্তা নেই। ও আমার কিচ্ছু হবে না গো, আমার যে মা আছে। তবে আর ভাবনা কি, ঠিক থাক, ভালো থাক। আসুন বাবা, আসুন 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 বাবা, আসুন আসুন। জয় শিব শম্ভু। এসব কি হচ্ছে গদাই? মাকে পেতে হবে যে। ওই সেজবাবু তোকে মারবে বলে ঠিক করেছে। এ কি বলছো তুমি হলদাই দাদা? আমি তো অন্য কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। তুই ছিলিস পুজো আচার নিয়মের মধ্যে, সেখান থেকে তোকে নিষ্কৃতি দিয়ে তোর মহা সর্বনাশ করলে। ভারী বেঈমান তো তুমি। কেন? আমাকে উঠিয়ে দিল বলেই তো তুমি এখানে বসবার ঠাঁই পেলে। কদিন ধরে তো এখানে বেশ ঘোরাঘুরি করছিলে একটা কাজকর্ম পাওয়ার জন্যে। মানছি, কিন্তু তুইও কি আমাকে অতটাই পাষণ্ড ভাবিস যে নিজের একটা হিল্লে হওয়ার জন্যে আমি ছোট ভাইয়ের প্রাণ চাইবো? ও মা, তাই কি বলেছি আমি? বলবি কেন, তাই তো হতে চলেছে। কেন গো, কি হতে চলেছে? আচ্ছা, ওই যোগী বাবার কাছে তুই এসব কি তালিম নিচ্ছিস? ওরে ওরে শোন 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 বলি, শোন। সদ্গুরু আর প্রাণায়াম সিদ্ধ যোগীর সাহায্য ছাড়া রাজযোগ প্রাণায়াম অভ্যাস করা উচিত নয়। এতে এতে বিপদের সম্ভাবনা থাকে। কি যে বলো না বাবু, আমি বুঝি না চাই। এ তো এই যে রোজ অঙ্গন্যাস করন্যাস করি, এ তো সেই একই ক্রিয়া গো। তুই সব বেশি বুঝিস। ও তুমি কিচ্ছু ভেবো না, আমার কিচ্ছু হবে না গো। তাছাড়া আমি যা করব আমার জগন্মাতাকে সামনে রেখে করব। জমের
এত ক্ষমতা যে আমার মায়ের সামনে দিয়ে আমায় টেনে নিয়ে যাবে? তুমি তো আমার মায়ের ক্ষমতা জানো। জানে না, যা। এই এই জানো না? কি কি জানো না? এখনো জানো না? কি কেমন তোমাকে টেনে নিল? বেটা ঘোর বৈষ্ণব, কৃষ্ণ মন্ত্র ছাড়া আর কিছুই জানে না। এখন সেই মুখে মায়ের মন্ত্র তো উচ্চারণ করতে হবে। কি কেমন জব্দ? আরে দূর, ও তো আমার বৈধি পুজো। বৈধি পুজো তো কি, বেটি তোমার ঘাড় তো নোয়ালো। আসুন আসুন। পারলুম না মশাই, ঘরের এত কাছে এমন লীলাপীঠ তৈরি করেছেন আপনার শাশুড়ি ঠাকুর, না এসে থাকতে পারলাম না। তা বেশ করেছেন, ভগবান তো সবারই। তা তিনি কোথায়? তাকে তো দেখছি না। তাকে তো পাওয়া একটু মুশকিল হয়েছে। কি, আমার ছোট ভাইরা একটা নতুন ফতোয়া জারি করে মন্দিরের নিত্য পুজোর কাজ থেকে তাকে অব্যাহতি দিয়েছে। তো সে এখন মানে যখন তখন যেখানে সেখানে ধ্যান করে বেড়াচ্ছে। মানে ভগবানের সঙ্গে সরাসরি ঠিকাদারিটা মথুরবাবু ওর কাঁধেই চাপিয়ে দিয়েছে। তা বলতে পারেন, কিন্তু কি ব্যাপার বলুন তো মশাই, আপনি হঠাৎ আমাকে একটা খবর দিয়ে সশরীরে এখানে এসে হাজির। মানে যদি কিছু মনে না করেন তাহলে সত্যি কথাটুকু আপনাকে বলি। মতলব তো খুব সুবিধের বলে মনে হচ্ছে না। না, তা ঠিক না, তবে মানে আমি পুরোপুরি ভক্তি মনে আসিনি। সেটা আপনার উৎসাহের অতিমাত্রা দেখি আমি বুঝতে পেরেছি। কুটিঘাটার জমিদার হঠাৎ রানী রাসমণির এস্টেটে? না না, ও কথা বলবেন না। এর আগে জানবাজারের রাজবাড়িতে গিয়ে আমি রানীমাকে নমস্কার জানিয়ে এসেছি, ওই রাধা গোবিন্দ বিগ্রহ ভাঙার পর। সেদিন আমি আমার সমস্ত অহংকারও বিসর্জন দিয়ে এসেছি। মানে ওই ভাঙা বিগ্রহ নিয়ে ওই পাগল ঠাকুর আমাকে আমার বৈঠকখানা বসেই অখণ্ড মণ্ডলে কাটছি নিয়েছিলেন। সত্যি বলতে কি, ও আমার মুখে রা কেড়ে নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলুন বলুন, বলে ফেলুন। মানে ইদানিং এমন সব কথা শুনি আর কি। এই পথে আসুন মশাই, ঝেড়ে কাশুন। আমার কিন্তু বিশ্বাস করতে বাধে। আমি বিশ্বাস করি। আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন? না, তেমন কোনো প্রত্যক্ষ প্রমাণ অবশ্য উনি রাখেননি যাতে করে ওনাকে ঈশ্বরের অঙ্গ বলে মনে করতে পারি। তবে কিছু সুলক্ষণ, কিছু বিভূতি তো আমাদের পরিবারের জন্য রেখেছেন নিশ্চয়ই। যেমন ও লীলাই বলুন আর সাধনায় বলুন, তার পরাক্রমে আমাদের বহু পারিবারিক সমস্যা মিটে গেছে। মথুরের মতো উন্নাসিক তার্কিককে টেনে এনে উনি গর্ত করিয়েছেন। ওর সংস্পর্শে, প্রভাবে আমার শাশুড়ি ঠাকুর আজ সম্পূর্ণ অন্য মানুষ। এসবই আমার অতিমানবিক বিকিরণ বলে মনে হয়। কিন্তু মথুরনাথ বাবু তোমাকে নানাভাবে পরীক্ষাও করে চলেছেন। হ্যাঁ, বিধ্বস্ত হয়ে চলেছেন। হ্যাঁ, সে খবরও আমি পেয়েছি। তবে মহেশ্বর বাবা গো, পথ দেখাও গো। এ কি গোলক দাদা, মাকে তুমি বলো আমাকে উদ্ধার করতে। কি বড় বাবু না? আগে শ্রীরাম